শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজছে সকাল ওই 9:45 মতো। তো ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে সমস্ত কাজ করে নিয়েছি। কাজকর্ম করে স্নান টান করে পুজো করব বলে দেখো আলপনা টালপনা সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। আর দেখছো আমি কিন্তু শাড়ি টাড়ি পরে পুরো একদম রেডি হয়ে গেছি। মানে আলতাটা আগেই পরবো ভেবেছিলাম, তবে খেয়াল নেই জানো তো, পুজো করতে শুরু করে দিয়েছিলাম, মানে আলপনাটা দিয়েই দিয়েছিলাম। তো ঘরটা পুজো করতে আছে, এখন ঘরটা পুজো করে নেব। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। দিদি আজকে রান্নাবান্না করবে, তো সেই জন্য দেখো সকাল সকাল স্নান টান করে নিয়েছে, স্নান টান করে সবজিপাতি কাটতে বসেছে। সেই যে দিদি শাক তুলে নিয়ে এসেছিলো, সেই শাকগুলো সেই দিনকে সব রান্না করা হয়নি, মানে অনেকগুলো শাক অর্ধেকটা রেখে দিয়েছিলাম, অর্ধেকটাও দেখো কত বড় প্যাকেটে অনেকটাই কিন্তু আছে। মানে সেই শাক তো দুদিন খাওয়া হয়েছিল, আবার যদি আজকে রান্না করা হয় দুদিন খাওয়া হবে। তো মূলো দেখছো এখানে, মূলো ভাজা হবে, শাক হবে, আলু পোস্ত হবে, এই হবে দিদির আজকে রান্না বান্না। আর এদিকে দেখো ঘুঁটেগুলো মেলে দিয়েছি, খুব বড় করে মেললাম না, কারণ একটু একটু রোদ পেলে আর কি হয়ে যাবে। আর এদিকে তো রুদ্র সে কখন যাবে, মা কখন বেরোবে, মানে চাবিটাকে নিয়ে ও বসে আছে। আর ভাইয়ের গাড়িটা আমাদের বাড়িতে আছে, কারণ জামাইবাবুরা যখন এসেছিলো, জামাইবাবু তো মানে গয়েশপুর থেকে এসেছিলো, আমাদের বাবার বাড়ি থেকে এসেছিলো, ভাইয়ের গাড়িটা নিয়ে এসেছিলো। তো আমরাই বলেছিলাম ভাইকে যে জামাইবাবুকে গাড়িটা দিস, ওই যে মানে খাওয়া দাওয়ার আয়োজন ছিল তখন, মানে কিছু যদি আনার দরকার পড়ে, তো দরকার পড়েছিল, সেই জন্য আর কি তখন থেকে গাড়িটা এখানেই আছে। তো ভাই আসবে তখন গাড়িটাকে নিয়ে যাবে। রুদ্র তুমি খুশি যাবে বলে? হ্যাঁ, কো দেখে বারে বারে চাবি ঘুরিও না, চলতে লাগবে। হ্যাঁ, আর এই যে মা এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে চা মুড়ি খেলো। মা ভালোভাবে থাকবেন, হ্যাঁ আসছি আমরা। দিদি রান্নাবান্না হবে, দিয়ে মাকে স্নান করিয়ে দেবে, তো সেই জন্যই দিদি তাড়াতাড়ি আর কি রান্নাবান্নাটা করে নিচ্ছে। হালকা কালার আছে নাকি আর সবগুলোতে এটা আকাশ তো ভালো লাগবে। গ্রামে এসেছিল ব্ল্যাঙ্কেট বিক্রি করতে, আর বাবা বেশ অনেক কদিন থেকেই বলছিল তোমার মায়ের জন্য একটা ব্ল্যাঙ্কেট নিতে হবে। কারণ কি বলো তো, মা জানো তো ভারী জিনিস এখন ঢাকা নিতে পারছে না, এমনিতে বাতের ব্যথা আছে, ওই যে ভারী ভারী লেপ বালা পোষ ওগুলো ঢাকা নিতে খুব অসুবিধা হচ্ছে, পায়ে খুব চাপ লাগছে। তো সেই জন্য মায়ের জন্য একটা ব্ল্যাঙ্কেট দেখো নেওয়া হলো, বাবা পছন্দ করে ব্ল্যাঙ্কেটটা নিল, কালারটা বেশ ভালোই লাগছে। তো যাই হোক, ওইদিকে বাবা আর দিদি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রাখলো, আর আমরা দেখো এদিকে কিন্তু বেরিয়ে পড়ছি, আগে থেকেই তো রেডি হয়ে আছি, তোমরা দেখেছো। রুদ্রসোনাকে বললাম মাঝখানে বসো, হাওয়া লাগবে, কিছুতেই কথা শুনলো না, ও বলছে আমি সামনেখানে দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো যাই হোক, কী আর করবো। তো অনেকটা রাস্তায় চলে এসেছিলাম, তারপরে একটা মিষ্টির দোকান দেখতে পেলাম, সেখানে 5 রকমের মিষ্টি নিয়ে নিলাম। তারপরেই দেখো আবার গাড়িতে উঠে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছি মা মনসার পুজো দিতে। তো আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে নসিপুর, আর একটু গেলেই কিন্তু ঝাড়খণ্ড। তো যাই হোক, আগেও গেছিলাম, তোমরা দেখেছিলে, ওই যে মাসির বাড়ি যখন গেলাম, মাসিকে দেখতে বড়দিরা ছিল, তখন কিন্তু গিয়েছিলাম ওখানে পুজো দিতে। ওই যে তখন আমি মানত করেছিলাম রুদ্রর হাত ভেঙে গেছিলো বলে, আর এখন মানতটা করেছে রুদ্রর বাবা। সেই যে আমাকে সাপে কামড়েছিল, তখন রুদ্র বাবা মানত করেছিল যে তাড়াতাড়ি ভালো করে দাও মা, তাহলে তোমাকে পুজো দিয়ে আসবো। তো তখন থেকে যাওয়াই হয়নি। আর যেন তো আমার মনটাও না খুব খুঁতখুত করছিল যে কবে মানতটা করা হয়েছে, যাওয়া হচ্ছে না যাওয়া হচ্ছে না। তাই আজকেই দেখো যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, মনটা কেমন করছিল। আর আমাদের বাবা কাকারা কিন্তু আগে দাদুরা সবাই ওই মন্দিরেই কিন্তু পুজো দিয়ে আসতো, তো সেই জন্য আরও ওই গ্রামে যাওয়া। তো যাই হোক, চলো এখন মন্দিরে যাওয়া যাক। আর একটু গেলেই আমরা যে মন্দিরে পুজো দিতে যাব সেই গ্রামটা পড়বে। তার আগে দেখো একটা ফলের দোকান দেখতে পেলাম, ভাবলাম এখান থেকে ফল নিয়ে নিই, তাই এখান থেকে 5 রকমের ফল নিয়ে নিচ্ছি। তো এখানে কলা ছিল, কলাগুলো কেমন হয়ে গেছে আমি ওগুলোই দেখছিলাম, ভাবছিলাম বোধহয় আর নেই, দিয়ে আবার বললো আমাকে ভেতর থেকে নিয়ে আসতে, তাই ভেতরে গিয়ে আমি কলা নিয়ে আসলাম। তো যাই হোক, আরও অনেক ফল এখানে নিয়ে নেব। তো আমাদের ফল নেওয়া হয়ে গেছিলো, তারপরে দেখো আরেকটু গাড়ি চালিয়ে কিন্তু আমরা চলে এসেছি যেই গ্রামে আমরা পুজো দেব সেই গ্রামে। এখানে তো আগেও এসেছিলাম, তোমরা দেখেছিলে। আর এই ঘরটা আগে মাটির করা ছিল, মাটির ঘরেই পুজো দেওয়া হতো। তো এখন দেখো ঘরটাকে আর কি পাকা করা হয়েছে, তবে এখনও কমপ্লিট করা হয়নি।
তো ঢোকার আগে বাইরে থেকে প্রণাম করে নেওয়া হচ্ছে। রুদ্র বাবা দেখো প্রণাম করলো, তারপরে রুদ্র প্রণাম করছে। আর এই মানবটা কিন্তু রুদ্রর বাবাই করেছিল আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম। তো অনেকটা আমাদের দেরি হয়ে গেল জানো তো। তো সেই জন্য ভাবলাম যে আর দেরি করা যাবে না, চলো পুজোটা দিয়ে আসি, আমার মনটা খুব খুঁতখুত করছে, তাই চলে এলাম। আর এই মা কিন্তু খুবই জাগ্রত। আর ওই ভাদ্র মাসে পঞ্চমীতে জানো তো এখানে খুব ধুমধাম করে একদম পুজো করা হয়, অনেক লোকজন হয়, মেলা বসে। তো সেই সময় আমরা আসবো ভাবি, তবে ওই যে আসা হয় না, অনেকটাই কিন্তু দূর হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে। তো সেই জন্য আসবো আসবো করেও কিন্তু আসা হয় না। তো পুরোহিত মশাই নাকি এখানে এসছিল, তো পাশে আর কি জিজ্ঞাসা করলাম, বলল যে একটু পরে এসে পুজোটা করে দিয়ে যাবে। মানে এসছিল, আমরা আসিনি দেখে আবার ওই পাশের মানে পাড়াতে পুজো করতে গেল, বললো একটুখানি বসো, পুরোহিত মশাই আসবে দিয়ে পুজো করে দেবে। তো আমরা আগেই ফোন করে রেখেছিলাম যে পুরোহিত মশাই এলে একটু দাঁড়ানোর জন্য, আমাদের যদি দেরি হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো একটা চালার মতো করা হয়েছে, যেটাকে আর কি আটচালা বলে। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, পুরোহিত মশাই আসবে, তারপরে তখন পুজোটা করিয়ে নেব। ओम सूर्य देवताय नमः धनावलं फलं स्पेक्ट्रमेमितं भगवान् सूर्य देवताय नमः पद्मं नमः सूर्य देवताय नमः पनात्रं ओम सूर्य देवताय नमः भूषणं सूर्य देवताय नमः चन्द्रमकन्दविष्णं सूर्य देवताय नमः ओम नन्दहि तयो जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमः कृष्ण सिंह दीनबन्धु जगत्पतिते नमः सूर्य। বেশ অনেকক্ষণ ধরেই ঠাকুরমশাই পুজো করলেন। তো পুজো করা হয়ে গিয়েছে, ঠাকুরমশাই চলে গেলেন। আর আমরা দেখো এখানে একটু বসলাম প্রসাদ খাবো বলে, কারণ সকাল থেকে না খেয়ে আছি, রুদ্রের বাবাও খায়নি, আমিও খাইনি, আর কি নির্জলা উপোসই করে আছি। তো যাই হোক, জল নিয়ে এসেছিলাম 1 বোতল। তো দেখো প্রসাদ নিলাম, প্রণাম করে প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর রুদ্র তো একটা মিষ্টি দোকানে ওখানে খেয়েছিল, আবার বলছে মা আমাকে প্রসাদে সন্দেশটা দাও, সন্দেশটা আমি খাবো। তাই ওকে সন্দেশটা দিলাম। তারপরে এই যে দেখো রুদ্রর বাবাকেও প্রসাদ দিলাম। তো আমরা প্রসাদ খেলাম সবাই মিলে, প্রসাদ খেয়ে জল খাওয়া হলো। চলো এবার হচ্ছে আবার বাড়ি যেতে শুরু করব। আমাদের পুজো দেওয়া হলো। আর আমাদের এইখানে কাছে একটা পিসির বাড়ি আছে, ভাবছি যে পিসিকে এক পাক দেখা করে যাই। মানে তোমরা তো দেখেছো পিসি, মানে সে দাদারা গেছিলো, তো পিসির সঙ্গে তো অনেকদিনই দেখা হয়নি, তাই ভাবলাম যে পিসিকে এক পাক দেখা করে যাই। নইলে পিসি যদি জানতে পারে আমরা এত কাছে এসেছিলাম, তখন পিসি রাগ করবে। আর জানতে তো পারবে, কারণ যা তো ভিডিও দেখে আমাদের, তো হ্যাঁ, ভিডিও পিসিও দেখে। দেখবে, দিয়ে বলবে যে এসছিল দেখো এত কাছে, মানে একটু গিয়ে ওদের বাড়ি, তখন বলবে যে এত কাছে এসছিল তাও একবার দেখা করে গেল না। আমরা সবসময় যাচ্ছি, যখনই বলছে যাচ্ছি, তো সেই জন্য ভাবছি যে যাই, থাকি না থাকি একটু দেখা করা, একটা এই রাস্তায় এসছিলাম, তাই ভাবছি চলো মানে পিসির ওটাই তো সাথে দেখা থাকবে করে না আসি। মানুষের, মানে একটা দেখা করা, যাওয়া আসা, এটাই তো ভালো। তো যাই, পিসিকে এক পাক দেখা করে আসি। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পিসিমার বাড়িতে। তো বাড়িতে এসে দেখছি দাদা নেই, যাও নেই, পিসিমা হচ্ছে ওইদিকে রান্না বান্না করছে। এলাম যে দেখো আমাদেরকে জল খেতে দিল, এখন জল খাচ্ছি। রুদ্র এসো না একটা মিষ্টি না। আর ওইদিকে পিসিমা হচ্ছে রান্না বান্না বসিয়েছে, গ্যাসে রান্না বান্না করছে। যা গেছে ডাক্তার দেখাতে, ওই যে ফুচকুটা ছিল আমাদের বাড়ি গিয়েছিল, ছোট বাচ্চাটা, ওর নাকি খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য ডাক্তার দেখাতে গিয়েছে। আমরা তো আগে ফোন করিনি, তো এইমাত্র ওই আর কি শুনেছে, দিয়ে আর কি ফোন করেছিল, ফোন করে বলছে আমি আসছি দাদা, তোমরা কিন্তু থাকিও, চলে যাও না। কি রান্না হচ্ছে পিসিমা? এই যে দেখো আমাদের পিসিমা এখন রান্না বান্নায় ব্যস্ত। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না হচ্ছে। আর পিসিমা তো রান্না করে না, যা রান্না করে, তবে যা নেই বলে পিসিমা আজকে রান্না করছে। কি ঠান্ডা এই জায়গাটা, উঠোনে কি সুন্দর রোদ আছে, কি সুন্দর ভালো লাগছে, গরম লাগছে। পিসিমা রান্না করতে করতে আবার চা করে দিল, তারপরে আমাদেরকে মুড়ি দিল। আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো তো, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে না খেয়েছিলাম। তো চা মুড়ি, তারপরে ওই যে মুড়ি খাবার জন্য ডাল সিদ্ধ করেছিল, ডাল সিদ্ধ দিল, তো মুড়ি খেয়ে নিচ্ছি। আর এই যে দেখো ভাসুরের ছেলে, ও কিন্তু আমাদের বাড়ি যায়নি, ওই যে ভাসুর যা যবারই গেল তবারই ও কিন্তু যায়নি, অনেক দিন আগে একবার গেছিল। তো ও দেখো মুড়ি খাচ্ছে। ও এতক্ষণ মুড়ি খায়নি জানো তো, কোথায় খেলা করছিল, আমরা যখন আসি তখন দেখলাম ও যে স্নান টান করে আর কি জামা টামা পরছিল। তো যাই হোক, উঠোনে বসলাম, পিসিমা বলছিল ঘরে বসার জন্য, তো বললাম বাইরেই বসি, বাইরে কি সুন্দর রোদ আছে, তাই বাইরে বসে আমরা আর কি মুড়ি খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পিসিমা ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত আছে, তাই আমি ভাবলাম তাহলে বাসনপত্রগুলো আমি ধোয়া মাজা করে নিই।
তাই কলপাড়ে চলে এলাম বাসনপত্রগুলো ধোয়ার জন্য। আর ওইদিকে পিসিমা রান্না করছে আর বকাবকি করছে। কেন বলো তো? ওই যে আমি বাসন মাজতে শুরু করেছি সেই জন্য। বলছে একদিনের জন্য এসছো, তোমাকে কেন বাসন মাজতে হবে? আমি বললাম পিসিমা কোনো ব্যাপার নয়, আমি তো বাড়িতে বাসন মাজি, তো কি হয়েছে? আর কি জানো তো, যেখানেই আমি যাই না কেন আমার ওই খাওয়া দাওয়া এঁঠো বাসন ফেলে রাখতে না আমার খুবই খারাপ লাগে। পিসিমা বললো কলপাড়ে রেখে দাও, আমি একটু পরে ধুয়ে নেব। আমি বললাম না না, তা হয় না, আমি ধোয়া মাজা করে নিচ্ছি, এই তো কটা বাসন, আমরাই তো খাওয়া দাওয়া করলাম, তো সেই জন্য দেখো বাসনপত্রগুলো কিন্তু আমি ধোয়া মাজা করে নিলাম। আর বেশ ভালোই লাগলো, রোদের মধ্যে বসে আমি বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করলাম। আর ওই যে দেখো রুদ্রসোনা এসেই কিন্তু খেলা করতে শুরু করে দিয়েছে। তো দেখো বন্ধুরা, পিসিদের বাড়িতে আছে কমলা লেবুর গাছ। এই যে এটাকে দেখে মনে হচ্ছে তো যে কমলা লেবু, আর গাছে দেখো কতগুলো ধরে আছে। তো এই যে দেখো পাড়ছে, ওই যে জায়ের ছেলে দেখো পাড়ছে, 4টে কমলা লেবু পারলো। না গো না, এগুলো কমলা লেবু নয়, কমলা লেবুর মতোই দেখতে, কিন্তু এগুলো হচ্ছে কাগজি লেবু, খেতে যেমন লাগে সেই রকম আর কি, টক ভাত দিয়ে খাওয়া। তো আগের বার আমরা এসেছিলাম তখন তো অনেক কি লেবু বলে এগুলো? গন্ধরাজ নাকি? এই দেখো কত ধরেছে, অনেকগুলো আছে। কমলা প্রচুর। লেবুই মনে হচ্ছে একদম। হ্যাঁ। বাজারে যদি বিক্রি করা হয় না, কমলা লেবু ভাববে, বলো একদম হ্যাঁ। কি সুন্দর গোল গোল অনেকগুলো আছে। আর বেশি বেরো না, এটাই বলে একদম রস জামির? টুম্বা, আবার এত নরম, অনেক রস বের হবে একটা। জামির মতো লাগছে, প্রচুর ধরেছে। আরো ধরে থাকে না? বেশ ভালো লাগছে। সে একবার এসেছিলাম তখন কত ছিল বলো তো, ওগুলো ভিতর দিকে বলে পারিনি আর কি, থেকে গেছে। আর যেগুলো বাইরে বাইরে ছিল সব পেরে 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 খেলো। হ্যাঁ। এই যে দেখো 4টে নেওয়া হলো, তো এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ভাত দিয়ে খাবো। একদম কিন্তু বোঝা যাচ্ছে না একদম এদের কমলা এই লেবু মানে লাগছে। খাওয়া লেবু মানে ভাত দিয়ে। পিসিমা রান্না বসিয়েছে, ওদিকে গ্যাসে প্রথমে তরকারিগুলো করে নিয়েছে, তারপরে উনুনে দেখো ভাত বসিয়েছে। আর উনুনটা কি দাউ দাউ করে জ্বলছে, মানে এইমাত্র চাল দিয়ে গেল, দিয়ে ঢাকনাটা দিয়েছে আর একদম ফুটতে শুরু করেছে। ঢাকনাটা দিয়ে জল পড়ছিল, তাই ভাবলাম ঢাকনাটা খুলে দিই, ঢাকনাটা খুলে দিলাম। ছোট্ট মতো উনুন দেখো কি সুন্দর জ্বলছে। আর ছোট্ট উনুন কিন্তু মানে ভালো লাগে, কি সুন্দর। আমাদের উনুনটা কত বড়, ডবল, তাতে আবার, তো সেই জন্য অনেকটা বড়। দেখো ছোট্ট মতো উনুন খুব ভালো জ্বলছে। আর একটু আমি ঘুটে দিয়ে দিই, 1 ফুট হলো, 1 ফুট হলেই রান্না হয়ে যাবে। কি নিয়ে এলো দেখি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দেখা তো ভালো লাগে। শাক নিয়ে এলা? এই আসছি। এই না, ভাত খাবো না গো। বাড়িতে দিদি আমি যখন আসি তখন দিদি আমাদের চাল দিয়ে রান্না বান্না করে রেখে। না না, বাড়িতে তারপরে দেখো মার অবস্থা। এমন কোনো সময় লাগবে না ভাতটা খেতে। এই তুমি তো দেখলে ধান মেলা আছে, মুড়ির চাল মেলা আছে, পিঠের ধান আবার কালকে সিদ্ধ করা হয়েছে। তুমি ভাবছো যতটা তত ভাবতে হবে। আমার লোক আছে, এই দেখো ব্যাগ কাঁধে নিয়ে নিলাম, চললাম। ভেঙে থাকবো, ভাতটা খাবার নিয়ে ঘুরে নিয়ে যাবো। বকিও না, ভাত দেখো কি জ্বালা বলো তো, এই জন্য জানো তো, এই পড়ে যাবে, এই জন্য আমি বলছিলাম যে যাবো দিয়ে আসতে দেবে না। বাড়িতে কত কাজ ফেলেছে, এই ঘুটে মেলা আছে, মুড়ির চাল মেলা আছে, পিঠের চাল মেলা আছে, মুড়ির ধান মেলা আছে, মানে কত কিছু মেলা আছে, সেগুলো সব তোলা তুলে আমরা ভাবলাম পুজোটা দেবো, পিসিমাকে দেখা করব, ওদের সঙ্গে তো দেখা হয়, ওরা যায়, আবার 2 দিন পর যাবে, তো সেই জন্য ভাবলাম পিসিমাকে দেখা করে চলে যাবো। এসছি আর এবার বলছে যাওয়া হবে না, খাওয়া দাওয়া করে যাও, খাওয়া দাওয়া করে যাও। দেখি এখন কি হচ্ছে। লেবু কাটা তো আগে ভরে রাখি, লেবু কাটা আছে ওখানে ভরে নিই। তো আমরা তো বাড়ি যাবো বলছিলাম, কিছুতে আমাদেরকে বাড়ি যেতে দিল না, সে ভাত খাইয়েই আমাদেরকে যেতে দেবে। তো দেখো রান্না বান্না হয়ে গিয়েছে, তো রুদ্রকে আমি খাওয়াতে শুরু করলাম। তো ওই আর কি নিজে থেকে বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও, মানে ওর মন খুব, যখন নিজে মনে হয় নিজে খাই, আমার মনে হলে আমাকে খাইয়ে দিতে বলে। তা দেখো রুদ্রকে খাইয়ে দিচ্ছি। শাক আছে, আলু সিদ্ধ আছে, তারপরে একটা ডালের তরকারি আছে, সব কিছু সবজি দিয়ে, তারপরে আছে আলু পোস্ত। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না বান্না। তো চলো রুদ্রকে খাইয়ে দিই, তারপর তখন আমরা খেয়ে নেব। এটা হচ্ছে রুদ্রর বাবার খাবার থালা। তো যা ভাত বেড়ে দিল আমি ওকে এনে দিলাম। আর ওই যে শাক, আলু সিদ্ধ, সবজি দিয়ে ডাল, আর আলু দিয়ে, পোস্ত দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি। আর জানো তো এদিকে পিসিমা মানে এখানেই আছে, খাওয়া দাওয়া করছে, আর বলছে এমন দিনে এলে, নিরামিষ দিন, নিরামিষ দিন। তো আমি পিসিমাকে বলছি আমরা যদি অন্যান্য বারেও আসতাম, বৃহস্পতিবার না হয়ে
পুজো দিতে এলে কিন্তু আমরা নিরামিষই খেতাম যে কোনো বার হলে। তো যাই হোক, ওদিকে রুদ্র বাবা বসেছে, ওদিকে পিসিমা বসেছে, তারপরে এদিকে দেখো আমরা দুই যা মিলে বসে পড়েছি। তো দুই জায়ে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করবো। খাওয়া দাওয়া করে তো সঙ্গে সঙ্গে বেরোনো যাবে না, আর দেখো খাওয়া দাওয়া করে না কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় একটুখানি বসি। তো একটুখানি বসবো, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া করে দেখো ছাদে এসেছি, বেশ অনেকক্ষণ হলো ছাদে এসেছিলাম। ছাদে এসে দুই যা মিলে অনেক গল্প করলাম, অনেক হাসি মজা করলাম। একদম আয়না, চিরুনি, সিঁদুর সব কিছু নিয়ে চলে এসেছি। চুলটা একটু আঁচড়ে নিলাম, সিঁদুরটা একটু পরে নেব। তো আর তো থাকা যাবে না, আমাদের তো আসার কথাই ছিল না, তাও তো এলাম ভাবলাম মুড়িটা খেয়েই চলে যাব। সেই জোরাজোরি করে ভাত খেতেই হলো। তো এখন বাড়ি যেতে হবে। আর ওই যে সূর্য মামাকে দেখো, আর বেশিক্ষণ নয় গো ডুবতে। তো এবার হচ্ছে আমাদেরকে যেতে হবে, নইলে অন্ধকার হয়ে যাবে। বাচ্চা নিয়ে এসেছি, যতই কাছে গাড়ি থাক তবুও মানে অনেকটা রাস্তা তো চলে যাওয়াই আর কি ভালো, তাড়াতাড়ি বেরোনোই ভালো। তো আর থাকবো না। আর ওদিকে ওই যা বলে গেল, টিউশন পড়াতে গেল, বললো আজকের দিন থাকো। তো ওকে বললাম দেখি কি করা যাচ্ছে, মানে থাকবো না সেটা বললাম না। তো বললাম তুমি যাও ঘুরে এসো, আমরা আসছি তাই বললাম। তো চলো, এই যে সোয়েটারটা খুলে দিয়েছিলাম কারণ আজকে রোদের তাপটা না বেশ ভালোই আছে। তো বেশ গায়ে একটু রোদ নিলাম। চলো এবার সোয়েটারটা পরে নিই, পরে নিয়ে এবার যেতে হবে বাড়ি। পিসি যে আবার হ্যাঁ আসবো আবার। অসুবিধা না, এখন কোথাও থামা হয় না। আর আসবো, এই তো এলাম বলে দেখা হলো। আসছি তাহলে, যাবেন? তো বন্ধুরা এখনো সন্ধে হয়নি, আর আমরা বেরিয়েছিলাম ওই 4:20 ওরকম হবে। তো ওরকম টাইমে আমরা বেরিয়েছিলাম। তো এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে গ্রামের কাছাকাছি চলে এসেছি। আর একটু গেলেই কিন্তু আমরা বাড়িতে পৌঁছে যাব। তো খুবই আস্তে আস্তে রুদ্র বাবা গাড়ি চালাচ্ছে, কারণ বুঝতে পারছো ঠান্ডার দিন, এমনিতেই তো আসতে চলছে, তাই তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই যে রুদ্রসোনা দেখো, রুদ্রসোনা জানো তো ঘুমিয়ে গেছিলো মাঝখানে, তো ওকে একদম ভালোভাবে ধরে নিয়েছিলাম। যে তখন না আরও আস্তে আস্তে আসতে হয়েছিল, মানে একটু চালাচ্ছে কিনা ও সে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর এমনিতে বাড়িতে যাবে তো ঘুমাতে চায় না, আবার ওই যে গাড়িতে উঠেছে, খাওয়া দাওয়া করেছিল, তারপরে একটু হাওয়া বাতাস পেয়েছে আর ঘুমিয়ে গেছে। তো যাই হোক চলো, সামনে হচ্ছে আমাদের রেলটা পার হয়ে পাশের গ্রাম, তারপরে হচ্ছে আমাদের গ্রাম। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, আর এসে দেখছি প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে, তাও মা ঘুম থেকে ওঠেনি। আর নতুন ব্ল্যাঙ্কেটটা সে তোমাদেরকে দেখিয়েছিলাম, সকালবেলা নেওয়া হয়েছে, ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়ে দেখো ঘুমাচ্ছি। আর ব্ল্যাঙ্কেটটা মানে কালারটা খুব ভালো লাগছে, বলো বেশ ভালো লাগছে। আর এটা খুব পাতলাটা নয়, মোটাটা, একদম ভারী মোটা যেটা। তো সেই ব্ল্যাঙ্কেটটা নেওয়া হয়েছে। মায়ের তো এমনিতেই পায়ে ব্যথা, তো সেই জন্য মা ভারী লেপ বা কোনো কিছু নিতে পারছে না। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা আর কি নেওয়া। ব্ল্যাঙ্কেট কিন্তু হালকার মধ্যে থাকলেও কিন্তু মানে শীত লাগে না, তো সেই জন্য মায়ের জন্য নেওয়া ব্ল্যাঙ্কেটটা। এবার নিতে পারছেন তো? হ্যাঁ, আর ভারী লাগে না তো? ঠিক তোমার আছে। গরম ধরছে? গরম লাগছে না ঠান্ডা লাগছে? গরম লাগছে, ঠিক। তো চলো জামা কাপড় ছাড়ি, সন্ধ্যাবাতি দিই। এলাম যখন আমাকে তো ছাড়তেই হবে, তো ভাবলাম একদম সন্ধ্যাবাতিটা দিয়ে দিই, তারপরে তখন সোয়েটার টোয়েটার আবার পরে নেবো, বাড়িতে যা পড়ি তাই। এখন হচ্ছে সন্ধ্যাবাতি দেবো, চলো। সন্ধ্যাবাতি দেয়া হলো, তারপরে ঘরে এলাম, ছেলেকে এখন পড়াবো। আর পড়ানো হবে, তারপরে হচ্ছে রুটি করব। তোমরা তো জানো বাবা আর মা রুটি খায়, তো রুটিটা পরে করব। আর শীতের দিনে গরম গরম খেতেই ভালো লাগবে। তো তার আগে ভাবলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে আমার হাতে দেখছো কৌটো, 1 2 3 4টে, 4 রকমের কৌটো, একদম বড়, তারপরে মাঝারি, তারপরে 4টে 4 মাপের আছে। তো এই কৌটোগুলো নিয়েছে শ্বশুরমশাই। তো কালকে গ্রামে বিক্রি করতে এসেছিল, দিয়ে নিয়েছে জানো তো আমার জন্য, যে ফ্রিজে কোনো জিনিসপত্র ঢাকনা দিয়ে রাখা হবে সেই জন্য নিয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে 4টে জিনিস দেখছো, এই 4টে জিনিসে কিন্তু 100 টাকা দাম নিয়েছে। তবে এগুলো ভালো গো, মানে প্লাস্টিক নয়, মানে লাইলন টাইপের, ভাঙবে না তাই বলছে, একদম দুমড়ে মুচড়ে ভালো করে আর কি দেখিয়ে দিয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে। আমি রান্না বান্না করছিলাম কালকে, তখন বাবা এসে আমাকে বললো যে এই দেখো 100 টাকায় 4টে কৌটো দিচ্ছে, নেবা? ভালো তো, দিয়ে আর কি নিয়ে এসছে। আর কি বলবো তোমাদেরকে, মানে যে শ্বশুরমশাই যে জিনিসটা পছন্দ করে না সেই জিনিসের জন্য আবার জিনিস নিয়ে আসলো।
মানে আমরা যখন ফ্রিজ নেওয়ার কথা বলছিলাম তখন বাবা কিছুতেই মাথা পাচ্ছিল না। বাবা যখনই বাড়িতে আলোচনা হচ্ছে ফ্রিজ নেওয়ার, বাবা বলছে ফ্রিজ নিতে হবে না, তাহলে বাচ্চাদের সর্দি ঠান্ডায় ছাড়বে না, ওরা শুধু ঠান্ডা জল খাবে, এটা খাবে ওটা খাবে, মানে 12 মাস মানে ফ্রিজ একদম বাবা পছন্দ করতো না। তো আজকে দেখো পছন্দ করতো না, সেই বাবা ফ্রিজের জন্য আজকে ফ্রিজে জিনিস রাখার জন্য এই যে কৌটোগুলো নিয়েছি। ব্যাপারটা তা না, তুমি একবার বলেছিলে না যে বন্ধুরা বলছে যে ফ্রিজের জন্য কৌটো নিতে, না না এয়ার টাইট কিছু কি নিতে, তাহলে জিনিসগুলো ভালো থাকবে। সেই জন্য বাবা দেখেছে, তাহলে শুনেছে আর কি, নিয়ে বাবা মনে ভেবেছে তাহলে যে না নিই, সেই জন্য দেখো নিয়েছে। মানে বেশি তরকারি হলে বন্ধুরা তোমাদের কথাতেও আর কি কাজ হয়, বুঝলে তো, মানে তোমাদের কথাও আমাদের বাড়ির লোক শোনে, আর আমরা এমনিতে তো শুনি তোমাদের কথা। তো বেশ ভালো হয়েছে কৌটোগুলো, বলো। বেশ ভালো হয়েছে। হুম। আর 100 টাকায় ঠকে গেছি না বেশ ভালোই পেয়েছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও গো। তো যাই হোক, গ্রামে বেচতে এসেছিল, গ্রামে নিয়েছি তো চলো, বেশ খুশি লাগলো আমার। যে জিনিস পছন্দ করে না সেই জিনিসে রাখার জন্য জিনিসটা কিনে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কারণ পুজো দিতে গেলাম বাড়িতে, সারাদিন কি কাজ করলাম না করেছি, করলাম। আর পিসির তোমরা বাড়ি অনেকেই গেলাম। বলেছিলে, আর বন্ধুরা অনেকেই বলেছিল যে এই পুজোটা দেওয়ার জন্য, যে মা মনসার একটা পুজো দাও যখন সাপে কামড়ানোর জন্য। তো দেখো, আমিও এমনিতেও মানত করেছিলাম মা মনসাকে, আমার দৈবকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো চলো, ছেলেকে পড়াই, আর আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভাগে।